এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় মরণকে স্মরণ। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মুফতি জাকারিয়া নূর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের যে বিষয়টি, আমরা বিষয়টিকে দর্শন প্রভাবিত বিষয় হিসেবে অভিহিত করতে পারি। মরণকে স্মরণ। মানুষ হিসেবে যখন আমরা এই পৃথিবীতে ভূমিষ্ঠ হই, এরপর একটি বিষয় আমাদের উপলব্ধি করতে হয়। জন্মের শর্তই হলো আমাদের একদিন মরতে হবে। যাপিত জীবনে এই পৃথিবীর সাথে আমরা বিভিন্নভাবে সম্পর্কযুক্ত হয়ে পড়ি। এই পৃথিবীর প্রতি আমাদের অনেক ভালোবাসা জন্মে। পৃথিবী তো শুধু প্রকৃতির নাম নয়, পৃথিবীতে পরিবার আছে, আত্মীয় স্বজন আছেন, সমাজ আছে, রাষ্ট্র আছে ও বৈশ্বিক একটি পরিমণ্ডল আছে। এই বিচিত্রভাবে যখন আমরা পৃথিবীর সাথে জড়িয়ে যাই, তখন অনেকে কাব্য ভাষায় এভাবে বলে থাকেন, মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে। এরপরও তো মরতে হবে। তাহলে আমাদের আজকের যে শিরোনাম মরণকে স্মরণ, এই মরণকে স্মরণ করার কথা আমরা কেন বলছি? এটা কি জীবন থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য, না জীবনের সাথে সংযুক্ত হওয়ার জন্য? এখানে নানা প্রশ্ন এসে যায়। এই প্রশ্নের মীমাংসায় ডক্টর মুফতি জাকারিয়া নূর, আপনি কি বলবেন? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আসলে মরণকে স্মরণ, এটা হলো একটা মানুষের ইমানি চেতনার একটা অংশ। মানুষ জন্ম নেওয়ার আগেই কিন্তু তার মৃত্যুর দিন তারিখ নির্ধারণ হয়ে যায়। এখন হয়তো আমাদের অনেকেই মনে করবেন যে তো মরণকে স্মরণ করা মানে কি দুনিয়া থেকে নিজেকে পালিয়ে বেড়ানো, নিজেকে পালিয়ে রাখা, গুলিয়ে রাখা, সন্ন্যাসী হয়ে যাওয়া? সন্ন্যাসী হয়ে যাওয়া না, না। মরণকে স্মরণের মানে কি, যদি মানুষ মরণকে স্মরণ করে তাহলে তার জীবনটা সুন্দর হয়। সেই সুন্দরটা কীভাবে হয়? আমি আর কি ব্যক্তি জীবনে আসি। মরণকে যদি কেউ স্মরণ করে, তার ব্যক্তি জীবনটা প্রথমে যেটা হয়, ব্যক্তি জীবনটা তার টেনশন ফ্রি হয়ে যায়। যেমন আমি যখন মরণকে স্মরণ করবো যে আসলে তো আমি স্থায়ী না, আমার যে কোনো সময় আমি চলে যেতে পারি, এটা যখন আমি চিন্তা করব, তখন এই পৃথিবীতে না পাওয়ার জন্য অথবা অধিক পাওয়ার জন্য আমার ভিতরে অধিক পাওয়ার জন্য কোনো ধরনের ব্যস্ততা অস্থিরতা কাজ করবে না। আর এই পৃথিবীতে কিছু না পেলে সেটার জন্য হতাশা কাজ করবে না। এটা হলো আমার ব্যক্তিগত উপকার। পারিবারিক উপকার হলো আমি এবং আমরা প্রত্যেকেই যদি মরণকে স্মরণ করি, তাহলে কিন্তু আমরা কিন্তু প্রত্যেকেই পারিবারিকভাবে কারো প্রতি কেউ কোনো রকমের জুলুম অবিচার কেউ করব না। সামাজিকভাবে যদি আমরা প্রত্যেকেই মরণকে স্মরণ করতাম, তাহলে প্রতিনিয়ত প্রতি জায়গায় জমি জমা নিয়ে বিরোধ, বিভিন্ন সম্পত্তি নিয়ে বিরোধ, বিভিন্ন বিষয় নিয়ে মারামারি, দলাদলি, এগুলি কিন্তু কিছুই থাকতো না। জুলুম এগুলি থাকতো না। মরণকে নিয়ে স্মরণ, এটা যদি রাষ্ট্রীয় পর্যায়ে যদি থাকতো, তাহলে কেউ রাষ্ট্রের একটা পদ পাওয়ার জন্য অস্থির থাকতো না। কারণ সে যখন চিন্তা করতো যে আমি আসলে এত অস্থির কেন, আমি যেই পদের জন্য লড়াই করছি এই পদে গেলে তো আমার দায়িত্ববোধ বেড়ে যাবে। যেমন একজন মানুষ যখন একটা সরকারি হোক বেসরকারি একটা চেয়ারে বসার পরে সেখানে কিন্তু তার দায় দায়িত্ব আছে, যে কোনো জায়গায় বলি, কঠিন দায়িত্ব।
এই দায়িত্ব সম্পর্কে কিন্তু আল্লাহ পাক সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, কিয়ামতের ময়দানে কিন্তু আমার সমস্ত বিষয়গুলো সম্পর্কে প্রশ্ন করা হবে, জবাবদিহির সম্মুখীন হতে জবাবদিহি। হবে। এখন একজন সাধারণ পর্যায়ের একজন মানুষ, সে একসময় কল্পনা দেখে সে মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, মন্ত্রী হবে। এই ক্রম পর্যায়ে যেতে 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 আমরা কিন্তু একটা পর্যায়ে চলে যাই। উদ্দেশ্যটা কি? ওই পদে গেলে আমি অনেক কিছু অর্জন করতে পারবো, কিন্তু আমি যদি মরণকে স্মরণ করি তখন চিন্তা হবে, আচ্ছা এই অর্জনটা কি আমার জন্য বৈধ, এই অর্জনটা কি আমার জন্য সঠিক? যখন নাকি আমার বিবেক আমাকে এই বাধা দিবে, তখন কিন্তু আমি আর ওই পদের জন্য লালায়িত হব না। আমি যখন মরণকে স্মরণ করব যে আসলে তো আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে, এই চিন্তা করলে প্রত্যেকটা মানুষের ব্যক্তি জীবন সুন্দর হবে, পারিবারিক জীবন সুন্দর হবে, সামাজিক জীবন সুন্দর হবে, রাষ্ট্রীয় জীবন সুন্দর হবে। এটা হলো সহজ কথা। আর এখানে এসে যদি আপনার সাথে একটু কথা বলি, মরণকে স্মরণ প্রসঙ্গে আপনি যে কিছু কথা বললেন খুবই যৌক্তিক, সঙ্গত এবং মানুষের জন্য, সমাজের জন্য খুবই উপকারী। এবং আমাদের যে প্রিয় স্বদেশ বাংলাদেশের প্রায় 90% মানুষ তো মুসলিম। কথা বলতে গেলে প্রত্যেকেই মৃত্যুকে বিশ্বাস করেন, পরকালকে বিশ্বাস করেন এবং কিয়ামতে জবাবদিহিতার কথাও বলে থাকেন। কিন্তু আমাদের একটা অবজারভেশন হলো, মরণকে স্মরণ, এটাতে যদি ঈমান আনি, বিশ্বাস করি মরণকে, তাহলে আমাদের যাপিত জীবনটা যেমন হওয়া উচিত, ব্যক্তিগত আচরণে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, ব্যবসায়, বাণিজ্যে, গরিবের সাথে আচরণে, অন্য ধর্মাবলম্বীদের সাথে আচরণে, প্রকৃতির সাথে আচরণে, জীববৈচিত্র্যের সাথে আচরণে, একজন পরকাল বিশ্বাসী মানুষ যিনি ভাবেন যে আমাকে মরতে হবে, আমার প্রতিটি কাজের জবাবদিহি করতে হবে, তার যে সৌরভ, তার যে বিকিরণ যেমনটি হওয়া উচিত তেমনটি হচ্ছে না। তাহলে আমরা বিশ্বাস করছি মরণকে, পরকালকে, কিন্তু বাস্তব চিত্রটা অন্যরকম। এর কারণ কি? সাথে যদি আরও প্রশ্ন করি, আসলে কি আমরা পরকালকে বিশ্বাস করি? আসলে কি আমরা মরণকে বিশ্বাস করি? কি বলবেন? আমাদের দেশে আসলে আমরা, আমাদের যে সমাজে আমরা বসবাস করি, আমাদের দেশে মরণকে স্মরণ করার জন্য আলাদা একটা টাইম রাখা হয়েছে। যেমন আমরা জীবনযাপন করি আমাদের ফ্রি স্টাইলে, এরপরে মরণকে স্মরণ করার জন্য আমরা একটা সময় বেছে নিই। সেই সময়টা হলো যারা আমরা জবে আছি, অর্থাৎ একটা নির্ধারিত টাইম ফ্রেমের একটা বন্দি আছি, যেমন মনে করেন সরকারি বেসরকারি যেভাবেই হোক, আমরা মনে করে নিয়েছি যে মরণকে স্মরণ হলো আমাদের এই লাইফটা একটা পর্যায়ে যখন রাষ্ট্র থেকে আমাকে ঘোষণা করে দেওয়া হবে যে আমি এখন আর রাষ্ট্রের কোনো কাজে লাগছি না, সেই সময় থেকে আমি মরণকে স্মরণ করব। যে কারণে এই সমাজে অবসর জীবনে, অবসর জীবন, কর্মময় জীবনে নয়, কর্মময় জীবনে না, আমাদের জীবন এবং মৃত্যু, ইসলাম এবং জীবন সম্পূর্ণ আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। আলাদা করে দেওয়ার কারণে আমরা এই সব কিছুর জন্য আলাদা সময় বেছে নিয়েছি। অর্থাৎ কর্মময় জীবনটা হলো আমার ইনকামের সময়, এখানে কোথা থেকে আসলো না আসলো সেটা আমার দেখার বিষয় না। অফিসে, আদালতে, ব্যবসায়, বাণিজ্যে ভাবি যখন আমি অবসর ব্যাপার তো সরকারি চাকরিতে, আর ব্যবসা বাণিজ্যে প্রাইভেট জীবনে মনে হয় যে বৃদ্ধ হলে, বার্ধক্যে আসলে আমি যখন আমি মোটামুটি পারবো না, জি 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 ওটাই তো। এখন এই যাপিত জীবনে যখন নাকি আমি চিন্তা করি যে আমার ধর্ম আলাদা, জীবন আলাদা, ইসলাম আলাদা, জীবন আলাদা, আর ইসলামিক মানে মরণকে স্মরণ করা এটা আলাদা, এটা যখন চিন্তা করি তখনই একজন মানুষ রিটায়ারমেন্টের পরে অথবা তার বার্ধক্য উপনীত হওয়ার পরে তিনি যখন তার ব্যবসা বাণিজ্যে তখন অচল হয়ে যান, তখন তিনি চিন্তা করেন যে এবার আমাকে মরণের কথা স্মরণ করতে হবে। ম্যাক্সিমাম মানুষের কাছে যখন শুনি, জি ভাই আপনি মাশাআল্লাহ আপনি তো দাড়ি রেখেছেন, যে দাড়ি রাখে না, মাশাআল্লাহ ভাই আপনার মধ্যে এত পরিবর্তন, ভাই আসলে সবারই তো মরতে হবে। আল্লাহর কাছে কি এই যৌবনের ইবাদত, যখন আমরা কর্মক্ষম থাকি অফিসে, আদালতে, ব্যবসায়, বাণিজ্যে, যৌবনের আবাদতকে আল্লাহর কাছে বেশি প্রিয় না বার্ধক্যের আবাদত? আমরা ইসলাম প্রতিপালনের সময়টাকে বেছে নিয়েছি বার্ধক্যকালীন, যখন অকর্মণ্য হব, অকর্মণ্য মানে বার্ধক্যকালীন ইবাদত, কর্মময় প্রাণবন্ত সময় না না না। অথচ আল্লাহ কিন্তু এই বয়সের ইবাদতটা চান না, নিবেন না, এরকম যৌবনের ইবাদতই বেশি প্রিয়। যৌবনের ইবাদতটা আল্লাহ পাকের কাছে এটা প্রাধান্য। কারণ যেই বাঘটার দুর্বল হয়ে গেছে, শীর্ণকায় একটা বাঘ কিংবা চিতাবাঘ কিংবা একটা সিংহ, তার নখের জন্যই, মেরুদণ্ডের জন্য এখন সে লাফ দিতে পারে না, থাবা দিতে পারে না। এখন সে যদি এমন করে বসে বসে ঝিমোয় আর পাশ দিয়ে যদি হরিণের বাচ্চা যায়, আর যদি মানুষ মনে করে
চিতাবাঘটা কত ভালো যে হরিণ শাবককে ধরছে না, এটা মানুষ কত মনে করে। মানবিক। কত মানবিক। এখন ওই চিতাবাঘের কাছে গিয়ে যখন দেখে যে না কি চিতাবাঘের পায়ের কাছে মাছি ভ্যান ভ্যান করতেছে, পচন ধরেছে, যখন ভালো করে অবজার্ভ করবে দেখবে যে চিতাবাঘের মেরুদণ্ড এখন আর আগের মতো নেই, তখন বুঝবে যে আসলে এই মুহূর্তে তো তার হরিণ ধরার মতো ক্ষমতা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ওই ইবাদতটাকেই গ্রহণ করবেন যে ইবাদতের মধ্যে আমার এই মুহূর্তে এখানে পানির গ্লাস, চায়ের কাপ, এটার চাইতে মদের গ্লাসটা আমার নেওয়ার সুযোগ আছে। আমি মদ নিব না, আমি চা নিব। আমার কাছে এই ড্রয়ারও খোলা, এই ড্রয়ারও খোলা। আমার এই ড্রয়ারটা হলো বৈধ ইনকাম, আমার এই ড্রয়ারটা হলো পার্সেন্টেজ, কমিশন, আমার ঘুষ, আমার অনৈতিক এই বিষয়গুলো। এখন আমি যদি এই ড্রয়ারটাকে আমি ধরি তাহলে আমার জন্য জান্নাত, এটাই হলো মরণকে স্মরণ। আর আমি যখন বাম দিকের ড্রয়ারটাকে চিন্তা করব তখনই হলো আমি মরণকে স্মরণ করলাম না। এই যে আমি ডান এবং বাম এই দুটাকে চিন্তা করে যখন নাকি আমি চিন্তা করছি যে এখানেও নিল আল্লাহ দেখেন, এখানে নিল আল্লাহ দেখেন, এই চিন্তাটা যখন একজন মানুষের থাকে, এটাই হলো মৃত্যুকে স্মরণ। মৃত্যুকে স্মরণ মানি আমরা যেটা বুঝি, মৃত্যুকে স্মরণ মানি হলো রিটায়ারমেন্টের জীবনের পরে অথবা বার্ধক্যজনিত কারণে যখন নাকি ঘরে অচল হয়ে যায়, তখন স্থানীয় মার্কেট থেকে 2,500-3,000 টাকার একটা বেডিং কিনে তারপরে বাবাকে পুরা পরিবার মিলে সুন্দর করে একদম সুন্দর পাঞ্জাবি পাজামা পরিয়ে এবার 3 চিল্লার জন্য বের করে দেওয়া হলো। 3 মাস পরে তিনি যখন বাড়িতে আসলেন, শুভ্র সফেদ দাড়ি নিয়ে আসলেন, একেবারে পুরা আল্লাহর ওলি, জান্নাত থেকে আসছেন মনে হয়। কিন্তু তার প্রিভিয়াস 60 বছরের লাইফের তিনি জবাব কি দিবেন একবার? আলোচনার এ পর্যায়ে এসে আমরা ছোট একটা বিরতি নিয়ে ইনশাল্লাহ আপনার কাছ থেকে মূল্যবান আরো অনেক কথা শুনবো ইনশাল্লাহ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আমাদের আজকের বিষয় মরণকে স্মরণ। বিরতির আগে আপনি খুব চমৎকারভাবে বলছিলেন যে আমাদের ধর্ম ভাবনা এবং আমাদের মরণকে স্মরণ করার চিত্র, যখন আমরা যৌবনদীপ্ত থাকি, কর্মক্ষম থাকি, তখন আমরা ইহলোকবাদী হয়ে যাই, আমরা দুইটা নিয়ে ব্যস্ত থাকি। যখন অফিস থেকে আমরা অবসরে যাই বা ব্যক্তিগত জীবনে যখন আমরা প্রবীণ হয়ে যাই, যখন তেমন কিছু করার সুযোগ থাকে না, তখন আমরা একটু খুব ধর্মপ্রবণ হয়ে যাই, মরণকে স্মরণ করি। আমরা আলোচনার এই যে মোহনা, এখানে এসে আপনার সামনে একটি বিষয় পেশ করতে চাই। এই যে আমাদের প্রকৃত ইসলামের ধর্মভাবনা, মরণকে স্মরণ করার যে চেতনা, সেখান থেকে যে আমাদের একটু বিচ্যুতি ঘটলো, এটা কি আপনার যেটা আমরা বলি সেকুলারিজম বা ইহলৌকিকতাবাদ, আমরা জানি যে প্রত্যেক সময় যুগেই মানব সভ্যতাকে শাসন করে একটি বিশেষ সভ্যতা বা বিশেষ শক্তি। আর যখন ইউরোপের রেনেসাঁ হলো, যখন ইহলৌকিকবাদিতার প্রচার প্রসার বেশ হলো, তখন আমরা এভাবে ভাবলাম যে দুনিয়াটা আমাদের এভাবেই করতে হবে, এই স্টাইলে করতে হবে, আর এই দুনিয়াদের শেষে অক্ষম হয়ে গেলে আমাদের মরণকে স্মরণ করতে হবে, পরকাল ভাবনা করতে হবে। তাহলে এখানে যে সভ্যতার যে অভিঘাত বা যেটা সেকুলারিজম বা যেটাকে আমরা বলি ইহলৌকিকতাবাদ, যেখানে পরকালের স্থান নেই, এটা কি নানাভাবে আমাদের মধ্যে প্রভাব সৃষ্টি করেছে? মানে আমাদের অবস্থাটা হলো এরকম যে পৃথিবীর প্রতি যে মোহটা, এই মোহটা আমাদের ভিতরে খুব বেশি রকম আমাদেরকে মোহগ্রস্ত করে রেখেছে, যে কারণে আমরা শুধুমাত্র বার্ধক্যজনিত কারণেই ওই জায়গায় গিয়ে আমরা যখন দেখি আমাদের দ্বারা আর কিছু হবে না, তখন আমরা মরণ কেন্দ্রিক আমরা হয়ে যাই, পরকাল কেন্দ্রিক। এর বাহিরে আমরা ইহলৌকিক যে চিন্তা চেতনা সেটাকে আমরা লালন করি। আমরা যখন শিশু কিশোরা পরিবারে পরিগঠিত হয়, বিকশিত হয়, ভুলের সংক্রমণটা সেখান থেকে হয়। যখন বাবা মা ইহলৌকিক কেন্দ্রিক হয়ে পড়েন, ভাবেন আমার শিশু কী হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অর্থাৎ তার ভাবনার যে দিগন্তটা সেটা মহাবিশ্বের ছোট্ট একটা গ্রহ এই পৃথিবীকে কেন্দ্র করে আবর্তিত হয়। পৃথিবীর বয়সটা কত হবে সন্তানের? 90-100 বছর ধরলাম। তো মহাবিশ্বের তুলনায় আমাদের পৃথিবী যেমন একটা ধূলিকণা, তেমনি মানুষের জীবন তো শুরু আছে, শেষ নেই। পরকালে যে অনন্ত জীবন, সে জীবনের তুলনায় পৃথিবীর জীবন তো ওই বালিকা কণার মতো খুবই খুবই নগণ্য। তো মা বাবারা সন্তানের এই নগণ্য ধূলি কণাময় যে সময় বিন্দু, এর নিরিখে সন্তানকে গঠন করেন। অনন্ত যে জীবন, সে জীবনকে সামনে রেখে কিন্তু সন্তান পরিগঠনের চিন্তা করেন না।
এখানে সেই অলৌকিকতাবাদ, বস্তুবাদ। সন্তান পরিগঠনের ক্ষেত্রে যদি এই দৃষ্টি থাকে কোন চাকরিতে বেতন বেশি, কোন চাকরিতে উপরে আছে, যখন এই ক্ষুদ্র চিন্তা চেতনায় সন্তানকে পরিগঠন করা হয়, তখন এই মহত্তর যে জীবন, সাফল্যের জীবন থেকে তাকে বিচ্ছিন্ন করা হয়। তাহলে পরিবার থেকে কি আমাদের মধ্যে এই মরণকে স্মরণ করার যে চেতনা, সেখানে বিঘ্ন ঘটছে এবং ভুল জীবনযাপন আমরা অভ্যস্ত হচ্ছি। আমরা কিন্তু আবার আমরা অনেকে মনে করি মরণকে স্মরণ করতে গেলেই মনে হয় আমাদের ইহলৌকিক স্বাভাবিক জীবন থেকে মনে হয় আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। এই একটা ধারণার কারণে মানুষ মৃত্যুকে স্মরণ করে না। যেমন আসলে মৃত্যুকে স্মরণ করবে ইহলোকের সৌন্দর্য মণ্ডিত করার জন্য, জি, পৃথিবীর যে বস্তু নিশ্চয় আছে, সম্পদ, এগুলোকে উত্তমভাবে ব্যবহার করার জন্য, সবার জন্য এটাকে আনন্দ, বিনোদন, পরিবার নিয়ে আনন্দ করা। ইসলাম তো সমর্থনই করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাই তো এরকম। আপনি আপনার স্ত্রীকে সময় দিবেন, সন্তানকে সময় দিবেন। তাই সন্তানকে যখন সময় দিবেন তখন তো সন্তান আনন্দ পাবে। নবী সাল্লাল্লাহু স্ত্রীকে কীভাবে সময় দিয়েছেন, নাতিপুতিকে কীভাবে সময় দিয়েছেন, কন্যাকে কীভাবে সময় দিয়েছেন, সমাজকে সময় দিয়েছেন। এখন আমরা আমাদের ইহকালীন সৌন্দর্যটা কিভাবে, আপনি আপনার সন্তান পরিবারকে নিয়ে আপনি ঘুরতে বেরোন, আপনার বাহিরে খেতে ইচ্ছে করছে, কোথাও গিয়ে আপনি খান, এই খাওয়া তো আপনার নিষেধ না, আমরা অন্যগুলোকে নিষেধ করি। এরপরে আপনি সুন্দর একটা বাড়ি বানান, এটাও তো নিষেধ না, কিন্তু আমরা বলি যে আপনি অনৈতিকভাবে সেটা করবেন না, আপনি জুলুম করে, শোষণ করে, অন্যের সম্পদ নিয়ে করবেন না। সুন্দর একটা ভালো একটা গাড়ি ব্যবহার করেন, আপনি সুন্দর একটা কাপড় পরেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর কাপড় পরেছেন, তার স্ত্রীদেরকে যানবাহন ব্যবহার করছেন, উট ব্যবহার করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি ব্যবহার করছেন। একদম আল্লাহ রসুল হেঁটে গেলে তার ঘামের সুগন্ধি তো ছিল, এর বাইরেও তিনি আতর ব্যবহার করতেন, সুগন্ধি ব্যবহার করতেন, মানে স্বাভাবিক সৌন্দর্যমণ্ডিত জীবনযাপন করেছে। তা আপনি আমি ইসলাম প্রতিপালন মানে মরণকে স্মরণ করা মানে বৈরাগ্য, তাকে চিন্তা করছি কেন? মরণকে স্মরণ করা যেন পৃথিবীতে আমি ন্যায়ের পথে থাকি, অন্যায় না যাই। মরণকে স্মরণ করার অর্থ হলো আমার নিজের সীমাবদ্ধতা বুঝবো। মরণকে স্মরণ করার অর্থ হলো আমি অহংকারী হব না। মরণকে স্মরণ করার অর্থ আমি সম্পদ বন্টনে আমি লুণ্ঠন করব না। মরণকে স্মরণ করার অর্থ আমাদেরকে আহত হবে না। মরণকে স্মরণ করার অর্থ আমি কেয়ারিং হব, আমি দরদি হব, দরদি সমাজ গড়ে তুলব। মরণকে স্মরণ করার অর্থ আমি সংখ্যালঘু কোনো সম্প্রদায়ের মানুষকে আমি আহত করব না, সবাইকে নিয়ে সুন্দর জীবনযাপনের চেষ্টা করব। মরণকে স্মরণ করার অর্থ হলো সুশৃঙ্খল জীবনযাপনে উদ্বুদ্ধ হয়ে একটি প্রগতিশীল, একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা। জি জি, যেমন একজন দোকানদার, তার মরণকে স্মরণ করার দুইটা মাধ্যম। যখন আজান হয়ে গেছে, তার মাথার ভিতরে চিন্তা এসছে যে আজান তো হয়ে গেল, তাহলে আমার নামাজে যেতে হবে। এখন সে এভাবেই তার কাজটা গুছায় নিবে, তখন জামাতের সময় হয়ে গেল, সে জামাতে চলে গেল, জামাত পড়ে আসলো। তার একটা কাজ হলো মরণকে স্মরণের একটা অংশ, যে আল্লাহকে স্মরণ করলো, আকিমিস সালাত লিযিকরি, আমাকে মানে তোমরা নামাজের মাধ্যমে আমাকে স্মরণ করো, নামাজ কায়েমের মাধ্যমে। এরপর আমি দোকানে গদিতে বসলাম, একজন লোক আমার কাছে কিছু মাল চাইলো, মাল চাওয়ার পর আমি মালটা বিক্রি করলাম, দেখালাম যে যেই মালটা আমার কাছে চেয়েছে মালটার ডেট নাই। এখন আমার এখানে প্রশ্ন, আমি এখন কোনটাকে স্মরণ করব? এক্সপায়ার ডেট এই মালটা আমি তার কাছে সেল করতে পারি, কিন্তু আবার নাও করতে পারি। আমি যদি না করি যে ভাই এটা আমার কাছে মাল নেই, এটা এক্সপায়ার ডেট, এটা বিক্রি করা যাবে না, যেটা বহির্বিশ্বের ইউরোপ আমেরিকান মানুষরা করে, ওরা বিধর্মী কিন্তু ওরা এটা করে। কিন্তু আমি করলাম কি, নামাজ ঠিকই পড়ে আসলাম, আমি এটা বিক্রি করে ফেললাম, ওই ডেটটা আমি মুছে ফেললাম, আমি জানি এটা ডেট নাই, আমার ইমানের সাথে আমার কাজের মিল নেই। তাহলে এই জায়গায় আমার মরণকে স্মরণ করে না। মরণকে স্মরণ করার মানে হলো আমি এটা বিক্রি করব না, ওজন দিচ্ছি আমার বাটখারায় কিংবা আমার স্কেলে যেন কম না হয়। এটা যখন আমরা বলি তখন মানুষ বলে যে এটা করতে গেলে তো আর এত স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন পাই না। এই যে এটা করতে গেলে কি হবে, এবং একই সাথে আমাদের সময় শেষের দিকে শেষ প্রশ্নটা আপনাকে করি। আপনি যেভাবে বললেন যে আমরা মরণকে স্মরণ করব নৈতিক জীবনযাপনের জন্য, আমরা মরণকে স্মরণ করব সুশৃঙ্খল জীবনযাপনের জন্য, আমরা মরণকে স্মরণ করব অন্যায় জুলুম না করার জন্য, এভাবে ভাবতে গেলে তো দেখা যায় আমাদের জীবন অনেকটা স্বল্প আয়ের হবে, আমাদের জীবন অত আড়ম্বর থাকবে না। তো এটা আমরা কেন করব? তাহলে এই মরণকে স্মরণ করলে, সৎ জীবনযাপন করলেও যদি পৃথিবীতে বিত্তবৈভব কমও থাকে, তো এর বিনিময়ে কি পরকালে অনন্ত অসীম বিত্ত বৈভব সুখ শান্তির কথা নেই? যদি এক বাক্যে বলতেন এই মরণকে স্মরণ করার মাধ্যমে আমরা যেই সৎ জীবনযাপন করব, এর ফলটা পরকালে কেমন হবে? আমরা পরকালের পাওয়াটার আগেই আমরা একটা দুনিয়াতেও পাই, কিন্তু সেটা হলো আমি হয়তো অনেক বিত্ত বৈভবের মালিক হতে পারবো না, তবে আমি কিন্তু মানসিক একটা প্রশান্তি নিয়ে আমি চলতে পারবো, ঘরে শান্তি থাকবে, সব জায়গায় আমার শান্তি থাকবে। যেমন
আমরা এখন দেখি যারা অনেক সম্পদের মালিক এক সময় থাকে বা ভোগ করে, কিন্তু তারা মানসিক প্রশান্তি থাকে না, কারণ সারাক্ষণ একটা টেনশনে থাকে, ঘরে অনাস্থা, অনাস্থা, সন্তান স্ত্রীর সম্পর্ক নেই, সামাজিকভাবে ব্যবসা বাণিজ্য অনেক টেনশন, দুর্নীতি টেনশন, এটা সেটা। রাজনৈতিক রাষ্ট্রীয় বিভিন্ন সময় যখন নাকি অনাস্থা, আস্থার জায়গা থেকে যখন অনাস্থার সৃষ্টি হয়, তখনই শুধুমাত্র আমাদের প্রচলিত আইনের ভিতরে, যদি মনে করেন আমাদের দেশে একটা দুদক আছে, যদি কারো প্রতি কারো যদি আস্থার সংকট হয়ে যায়, তখন দুদককে যদি লেলিয়ে দেওয়া হয়, তখন দুদক একটা নোটিশ পাঠানোর পরেই তো তার শান্তি শেষ। তখন সে চিন্তা করবে ছেড়ে দেবা কেঁদে বাঁচে, তখন আমার এই সম্পদ কোথায় আছে না আছে সেটা আগে আমি আমার জীবনটা নিয়ে আমি পালিয়ে বাঁচি। তখন মানুষ এটা, তার শান্তিটা কোথায়? হয়তো বিদেশ যাপন করছি, কিন্তু আমার তো শান্তি নেই। এরপরে আমরা দেশে যারা আছি তারাও তো সারাক্ষণ কোন সম্পদ কে নিয়ে গেলো, কোন সম্পদের কাগজ কী হলো, কে কোন জায়গায় দখল করতে আসলো। আর যখন নাকি আমার অনৈতিকভাবে অনেক সম্পদের মালিক, আমার সন্তানও কিন্তু একটা সময় বুঝবে, যখন নাকি ছোট বুঝে না, কিন্তু যখন ও বড় হয় তখন কিন্তু বুঝে যে আমার বাবা যেই চাকরি করে সেই চাকরির বেতন তো 60, 70, 80, 1 লাখ টাকার বেশি না। সেখানে আপনার শ্রদ্ধাবোধ হারিয়ে যায়। আর সবশেষে যেটা হয়, মানুষের তো একটা অন্তর্জালা আছে, অভ্যন্তরতে একটা এত শাসক তো আছে, বলে তাকে তো নিজেকে আত্মসম্মান করতে পারে, নিজেকে সম্মান করতে পারে না। অনেক কথা ছিল এই বিষয়ে, মরণকে স্মরণ করার বিষয়ে, কিন্তু সময় আমাদের বারণ করছে, এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মুফতি জাকারিয়া নূর, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে এবং এনটিভিকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকে বিষয় ছিল মরণকে স্মরণ। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আসলে মরণকে স্মরণ এই বিষয়টিকে নানাভাবে বিস্তার ঘটানো যায়। আমরা সংক্ষেপে একটু সমন্বয় করার চেষ্টা করেছি। মরিতে চাহি না এই সুন্দর ভুবনে, আমরা কাব্য ভাষায় যতই বলি না কেন, বাস্তবতা হলো মরতে হবে, মরতে হবে, পরকালে জবাবদিহি করতে হবে। তাহলে আমরা মরণকে স্মরণ করব বৈরাগী বা সন্ন্যাস ব্রত গ্রহণ করার জন্য নয়, মরণকে স্মরণ করব আমরা নৈতিক জীবনযাপনের জন্য, সুশৃঙ্খল জীবনযাপনের জন্য, সবাইকে নিয়ে সুন্দরভাবে বাঁচার জন্য, যেন এর বিনিময়ে আমরা পরকালে পাই সে অনন্ত জীবনে। আসুন বিষয়টি আমরা উপলব্ধির চেষ্টা করি। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখবেন শান্তিতে, এ আশা করি আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম। পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।